বাংলাদেশে হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার চলছে, এমনকি সেখানে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমছে বলেও বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বলে মাঝে মধ্যেই দাবি করে বিজেপি। কিন্তু বাস্তবটা ঠিক কি? ভারত এমন একটি দেশ যেখানে বহু ধর্মের সহাবস্থান, তবে বেশিরভাগই হিন্দু ধর্ম পালন করেন, কিন্তু ইসলাম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং উপজাতি ধর্ম পালন করেন এমন বহু মানুষও আছেন। ধর্ম অনুসারে জনসংখ্যার অনুপাত সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে, যদিও জাতীয় পর্যায়ে এই পরিবর্তনগুলি খুব বেশি লক্ষণীয় নাও হতে পারে। তবে নির্দিষ্ট রাজ্য এবং জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম এবং অন্যান্য উত্তর পূর্বের রাজ্যগুলিতে ঘনিষ্ঠভাবে দেখলে এগুলি অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গভীর পরিসংখ্যানগুলি হল 2011 সালের আদমশুমারির পরিসংখ্যান। এটি এখন 1 দশকেরও বেশি পুরনো, তবে এটি আমাদের 2001 থেকে 2011 সালের মধ্যে জনসংখ্যার মিশ্রণ কিভাবে পরিবর্তিত হয়েছে তার একটি দৃঢ় ধারণা দেয়। জাতীয় পর্যায়ে হিন্দু জনসংখ্যার সামান্য হ্রাস পেয়েছে। 2001 সালে 80.46% থেকে 2011 সালে 79.8% হয়েছে। কিন্তু মুসলিম জনসংখ্যা 13.43% থেকে বেড়ে 14.23% হয়েছে। এমনকি খ্রিশ্চানরাও তাদের অংশে সামান্য বৃদ্ধি পেয়েছে। যদিও এই সংখ্যাগুলি খুব বেশি মনে হচ্ছে না, তবে জেলা ভিত্তিক বিবেচনা করলে চিত্রটা অন্যরকম হবে। একটা ছবি আপনাদের আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে এই বিভিন্ন জায়গা এবং বিশেষ করে নর্থ ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের ডেমোগ্রাফির কি চিত্র সেইটা দেখানো হয়েছে। ভারতের 640টি জেলার মধ্যে 468তে হিন্দু জনসংখ্যার অনুপাত হ্রাস পেয়েছে, যা মোট জেলার 70% বেশি। 227টি জেলায় এই অনুপাত জাতীয় গড় হ্রাসের 0.7%-এর চেয়েও বেশি। 513টি জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং 439টি জেলায় খ্রিশ্চান জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ধারাবাহিকভাবে এবং সরাসরি বৃদ্ধি পেয়েছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে মুসলিম জনসংখ্যা হিন্দু জনসংখ্যার তুলনায় বেশি হারে বৃদ্ধি পেয়েছে। দেখুন, মুর্শিদাবাদের মতন যে জেলাগুলো, সেই জেলাগুলোতে তো মুসলিমরা সেখানে সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সেখানে সংখ্যালঘু। এই কারণে এই জেলাগুলিতে হিন্দুদের অনুপাত হ্রাস পেয়েছে। এমনকি কিছু জেলায় হিন্দু জনসংখ্যা 1%-এর বেশি হ্রাস পেয়েছে, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এই বৃদ্ধি কেবল সংখ্যার ক্ষেত্রে স্পষ্ট নয়, এই অঞ্চলগুলিতে বসবাসকারী লোকেরা তাদের চারপাশে খোলা দোকানের ধরন, বাজারের শব্দ, স্কুল ছুটি, এমনকি স্থানীয় রাজনীতিতেও পরিবর্তন দেখেছেন। এটি এমন এক ধরনের পরিবর্তন যা ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু একবার এটি চরম পর্যায়ে পৌঁছলে মানুষের চোখে তা ধরা পড়ে। অসমেও বেশিরভাগ জেলায়, বিশেষ করে বাংলাদেশের সংলগ্ন বা বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধুবড়ি, বরপেটা, গোয়ালপাড়া, মরিগাঁও জেলাগুলিতে মুসলিম জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। অসমের বেশিরভাগ মানুষ মনে করেন অনুপ্রবেশ এই ঘটনার জন্য দায়ী। আমরা একদিন আগেই আপনাদের আজ তাক বাংলায় দেখিয়েছি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি একটি বক্তব্য রেখেছেন। তিনি এই বক্তব্য রেখেছেন যে যদি অসমে আর 10% অনুপ্রবেশকারী ঢুকে যায়, মানে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যদি ঢুকে যায়, তাহলে অসম বাংলাদেশে চলে যাবে, মানে অসমকে আর ভারতের মধ্যে ধরে রাখা যাবে না, এই মন্তব্য করেছিলেন তিনি। এবারে আদমশুমারির একটু বক্তব্যে আসি। আদমশুমারি সরাসরি অভিবাসন বা ধর্মান্তর সম্পর্কে জিজ্ঞাসা করে না। অসমের বাসিন্দারা বছরের পর বছর ধরে অবৈধ অভিবাসনের বিরোধিতা করে আসছেন। রাজনৈতিক দল, বাসিন্দা এবং নাগরিকরা নিয়মিতভাবে এই বিষয়টি উত্থাপন করে। জনসংখ্যার পরিবর্তনও রাজ্য জুড়ে এনআরসি এবং অন্যান্য যাচাইকরণ প্রচারের একটি প্রধান উৎস। উত্তর পূর্ব ভারতে ধর্মীয় পরিবর্তন ঘটছে। নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের রাজ্যগুলিতে খ্রিশ্চান জনসংখ্যার উচ্চ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। প্রকৃতপক্ষে 2001 থেকে 2011 সালের মধ্যে ভারতের 238টি জেলায় খ্রিশ্চান জনসংখ্যা 50%-এর বেশি বৃদ্ধি পেয়েছে।
এটি উপজাতীয় অঞ্চলে সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে, যেখানে খ্রিশ্চান মিশনারিরা কয়েক দশক ধরে কাজ করে আসছেন। কেউ কেউ এটিকে ধর্মীয় রূপান্তর বলে অভিহিত করলেও কেউ কেউ এটিকে শিক্ষা, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং দূরবর্তী অঞ্চলের গির্জা সংস্থাগুলির কল্যাণমূলক পরিকল্পনার একটি পরিণতি বলে অভিহিত করেছেন। এই রাজ্যগুলিতে বেশিরভাগ উপজাতীয় গোষ্ঠী এবং এখন নিজেদের খ্রিশ্চান বলে ঘোষণা করে এবং তাদের পুরনো এবং নতুন ধর্ম উভয়ই পালন করে। মানে ধরুন কেউ কনভার্ট হয়ে খ্রিশ্চান হয়েছেন, তারা ক্রিশ্চিয়ানিটি ফলো করছেন, কিন্তু তাদের যে কোর যে রিলিজিয়ান মানে সনাতনী ধরুন কেউ রয়েছেন বা উপজাতীয় কোনো ধর্ম তারা পালন করতেন, সেই সংস্কৃতি কিন্তু তারা ভোলেননি, সেই সংস্কৃতি রীতিনীতি তারা মেনে চলেন। এবারে অর্থনীতিবিদের যে টুইট, সেই টুইটটা এবারে আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অর্থনীতিবিদ শমিকা রবি সোশ্যাল মিডিয়ায় মানচিত্রের একটি সেট স্পষ্ট করে দেখান। কি দেখাচ্ছেন তিনি? প্রফেসর শমিকা রবি তিনি কি বলছেন? 2001 সাল থেকে 2011 সালের মধ্যে ভারতের ধর্মীয় গতিশীলতা কিভাবে পরিবর্তিত হয়েছে একটি মানচিত্র দেখায়, যেখানে হিন্দুদের অংশ সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে, এবং অন্যটি দেখায় যেখানে মুসলিম এবং খ্রিশ্চান জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। মানচিত্রগুলি নিশ্চিত করেছে যে এই অঞ্চলের বাসিন্দারা বছরের পর বছর ধরে কি অনুভব করছিলেন। স্বজ্ঞাতভাবে তাদের তাৎক্ষণিক জনসংখ্যার মিশ্রণ পরিবর্তিত হচ্ছে। প্রসঙ্গত, একটি সূত্রে তথ্য অনুযায়ী 1951 সালে বাংলাদেশে মুসলমান ছিল 76.9% আর হিন্দু ছিল 22%। 2025 সালে সেই বাংলাদেশেই মুসলমান জনসংখ্যা 91% এবং হিন্দু 7%। অন্যদিকে 1951 সালে পশ্চিমবঙ্গে মুসলমান ছিল 19.85%, হিন্দু ছিল 79%। আর 2025 সালে পশ্চিমবঙ্গে মুসলমানের সংখ্যা 33% ও হিন্দুর সংখ্যা 67% বলে মনে করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কেন হচ্ছে? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এক্ষেত্রে জন্মহারকেই প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। মুসলিমরা হিন্দুদের তুলনায় বেশি জন্মহার রেকর্ড করেছেন, যদিও সাম্প্রতিক অতীতে এই ব্যবধান সংকুচিত হতে শুরু করেছে। জন্মহারের সামান্য পার্থক্য দীর্ঘমেয়াদে একটি বড় পার্থক্য তৈরি করে। অনুপ্রবেশ এবং ধর্মান্তরও অন্যতম কারণ। অসম এবং উত্তর পূর্বের কিছু অংশে ধর্মান্তর এবং সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ আদিবাসী জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।